Assalamu alaikum. Bad media YouTube চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগত। আজকে আমরা আরও একটি নতুন ভেটেরিনারি ওষুধের সাথে পরিচিত হব। তার আগে বলেনি যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অতি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করে রাখুন। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। যদিও দর্শক, আজকে আমরা যেই ওষুধটি নিয়ে আলোচনা করব এটি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, যার নাম হচ্ছে এমেকটিন প্লাস ব্যাট। এটি একমি কোম্পানির একটি ওষুধ। আমি জানি এটি আপনাদের খুবই পরিচিত একটি ওষুধ এবং খুবই প্রয়োজনীয় একটি ওষুধ। আপনারা অনেকেই এই ওষুধটির সাথে পরিচিত আছেন। তো চলুন এর বিবরণগুলো একটু জেনে নেওয়া যাক। এমেকটিন প্লাস ব্যাটের উপাদান প্রতি মিলিতে রয়েছে আইভারমেকটিন পিপি 10 মিলিগ্রাম এবং ক্লোসোলন ইউএসপি 100 মিলিগ্রাম। দর্শক, আসুন এখন জেনে নেই এমেকটিন প্লাস ব্যাট কীভাবে কাজ করে। আইভারমেকটিন পরজীবীর মাংসপেশি ও স্নায়ুর হাইপারপোলাইজেশন ঘটায়, ফলে পরজীবী প্যারালাইজ হয়ে মারা যায় এবং গ্লাইকোলাইটিক পাথওয়ের এনজাইমকে বাধা প্রদানের মাধ্যমে পরজীবীকে মেরে ফেলে। এছাড়াও ইহা পরজীবীর এটিপি এর মাত্রাকে বাধাগ্রস্ত করে। প্রয়োগ মাত্রা ও প্রয়োগ বিধি। প্রিয় দর্শক, সবসময় মনে রাখবেন আইভারমেকটিন শুধুমাত্র চামড়ার নিচে প্রয়োগ করবেন। এটি কোনোভাবেই শিরায় অথবা মাংসে প্রয়োগ করবেন না। এটি 1 মিলি করে প্রতি 50 কেজি দৈহিক প্রোটিনের জন্য দিবেন। প্রিয় দর্শক, এমেকটিন প্লাস ব্যাট সম্বন্ধে আরেকটু খোলামেলা আলোচনা করতে চাই। এটি আপনারা অবশ্যই চামড়ার নিচে প্রয়োগ করবেন। একটু খেয়াল রাখবেন যাতে মাংসে অথবা শিরার মধ্যে এটি প্রবেশ না করে, তাহলে পশুর কিছুটা ক্ষতি হতে পারে। এটি অন্তত 3 মাস পর ব্যবহার করবেন। এটি দৈহিক পরজীবী অথবা অন্তঃপরজীবী দূর করতে খুবই কার্যকর একটি ওষুধ। বাহ্যিক পরজীবী অর্থাৎ হাঁটালি, উকুন, মশা ইত্যাদি থেকে দূরে রাখবে, ইত্যাদি শরীরে বসতে দেবে না। এবং বহিঃপরজীবী মানে ফিতা কৃমি, সকল ধরনের কৃমি থেকে পুরোকে মুক্ত রাখবে। পার্শ্ব প্রতিক্রিয়া। সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়া ইঞ্জেকশনের প্রয়োগের স্থানে সামান্য ফুলে যেতে পারে, তবে চিকিৎসা ছাড়াই ভালো হয়ে যাবে। এটি একমি কোম্পানির একটি ওষুধ যার বাজার মূল্য হইতেছে 75 টাকা। তো ভালো থাকবেন সবাই, আমার চ্যানেলটির পাশে থাকবেন এবং অন্যান্য ভিডিও দেখতে আমার চ্যানেলটি ঘুরে আসবেন এবং আরও নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।